আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন বোনেরা, আজ পবিত্র শবে বরাতের রাত। এই রাতে ছোট্ট একটা মুনাজাত আপনাদেরকে শিখিয়ে দিব, ছোট্ট একটা দোয়া শিখিয়ে দিব, যেই দোয়াটা পড়লে আল্লাহ তাআলা আপনার 100 বছর হোক, 200 বছর হোক, 500 বছর হোক, জীবনের সব গুনাহ, মোট কথা জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন ইনশাআল্লাহ। সাথে আরো একটি দোয়া আজকে আমরা শিখব, যে দোয়াটা পড়ে আল্লাহ তাআলার কাছে যদি কিছু চাওয়া হয় তাহলে সেই বান্দার চাওয়া পাওয়া আল্লাহ তাআলা পূরণ করেন। আর যেহেতু আজকে এটা ফজিলতপূর্ণ একটি রাত, এই রাতে আল্লাহ তাআলার কাছে যা কিছু চাওয়া হয় আল্লাহ তাআলা সেই চাওয়া পাওয়া অবশ্যই পূরণ করবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। যখন 14ই শাবান দিবাগত রাত আসে বা শাবানের অর্ধ রজনী আসে, তোমরা রাতে নামাজ পড়বে এবং এদিনে রোজা রাখবে। কেন? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা এই দিনে বান্দার একেবারে এই যে আমাদের মাথার উপরে যে আসমান, এই আসমানে চলে আসেন আর আসমানে এসে ফজর পর্যন্ত অবস্থান করে বান্দাকে ডাকতে থাকেন যে কার কি প্রয়োজন। আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরলা, আলা মিন মুস্তারজিকিন ফাআরজুকা, আলা মিন মুবতালান ফাউআফিয়া, আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফজর। এইভাবে আল্লাহ তাআলা ফজর পর্যন্ত বান্দাকে ডাকেন যে কে আছো ক্ষমা প্রার্থনাকারী, আমাকে বলো আমি ক্ষমা করে দিব। কে আছো রিজিক প্রার্থনাকারী, আমাকে বলো আমি রিজিক দিয়ে ভরপুর করে দিব। কে অসুস্থ ব্যক্তি আছো, তুমি আমাকে বলো আমি সুস্থতা দান করব। বিপদগ্রস্ত, অভাব অনটন, কি প্রয়োজন তোমার, আমাকে বলো। এইভাবে আল্লাহ তাআলা বিভিন্নভাবে বান্দাকে আহ্বান করতে থাকেন। আর যে বান্দা এই আহ্বানে সাড়া দিয়ে থাকে আল্লাহ তাআলা তার সব যাবতীয় হাজত পূরণ করে থাকেন। এজন্য এই রাতে আমরা যেহেতু অনেকেই নামাজ পড়ি, এরপরে অন্যান্য নফল ইবাদত বন্দেগী করি, এরপরে আমরা সাহারি খাই, তা আপনি এই রাতে অন্তত এই দোয়া, আজকে যে দোয়াগুলো বলবো একটু মুনাজাত করবেন, দুফোঁটা চোখের পানি ফেলবেন। চোখের পানির এতটা মূল্য যদি আমি একটু বলি তাহলে আপনাদের বুঝতে সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা যখন এই আসমানের নিচে জমিন সৃষ্টি করলেন, তখন এই জমিনটা এভাবে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছিল। আল্লাহ তাআলা পাহাড় তৈরি করে পাহাড়কে জমিনের উপর বসিয়ে দিলেন, একবারে কাঁপাকাঁপি থেমে গেল। ফেরেশতারা জিজ্ঞাসা করলো, হে আল্লাহ, এই যে আপনি পাহাড় তৈরি করলেন, জমিন থেমে গেল, এত মর্যাদায় পাহাড়ের, এর থেকে দামি কি রয়েছে? তখন আল্লাহ তাআলা বলল যে এর থেকে দামি হচ্ছে লোহা। এই লোহার থেকে দামি কি রয়েছে? ফেরেশতারা আবার জিজ্ঞাসা করলো আল্লাহ তাআলার কাছে। তখন আল্লাহ তাআলা বলল যে এই লোহা থেকে দামি হচ্ছে আগুন, কারণ এই আগুন এই লোহাকে জ্বালিয়ে দেওয়ার সক্ষমতা রাখে। এরপরে ফেরেশতারা আবার জিজ্ঞাসা করলো, আল্লাহ এই আগুন থেকে দামি কি রয়েছে? তখন আল্লাহ তাআলা বলল যে এই যে আগুন, এই আগুন থেকে রয়েছে আদম সন্তান। আর এই আদম সন্তানের মধ্যে যারা চোখের পানি ফেলবে আল্লাহ তাআলার ভয়ে, অর্থাৎ আমার ভয়ে যারা চোখের পানি ফেলবে, তাদের এই চোখের পানি যথেষ্ট হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে নাজাতের জন্য। অর্থাৎ আমি যদি জাহান্নামে যাই, তাহলে আমি যদি দুফোঁটা চোখের পানি দুনিয়াতে আল্লাহ তাআলার ভয়ে ফেলি, তাহলে এই চোখের পানিটাই আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাই আজকে ফজিলতপূর্ণ একটি রাত, এই রাতে আমার আপনার অন্তত আল্লাহ তাআলার ভয়ে ক্ষমার জন্য, গুনাহ মাফের জন্য চোখ দিয়ে দুফোঁটা পানি অন্তত আমাদের ফেলা উচিত। তাহলে আমরা সার্থক হয়ে যাব, সফলতার চূড়ায় পৌঁছে যাব। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এ রাতে তওবা ইস্তিগফার বেশি বেশি পড়ব। এই তওবার এতটাই ফজিলত যে আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এখানে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা তওবা করো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, অর্থাৎ একেবারে খালেজ দিলে। তাওবাতান নাসুহা বলা হয় অন্তর থেকে, যেটা আল্লাহ তাআলার জন্য করা হয়। যে আপনি যে গুনাহ করেছেন, এই গুনার জন্য লজ্জিত হয়ে, আপনি যে গুনাহ করেছেন সেই গুনাহগুলো থেকে বেঁচে থাকার জন্য ওয়াদাবদ্ধ হয়ে আল্লাহ তাআলার কাছে যে এই গুনাহ আর করব না, এবং জীবনে যে গুনাহগুলো করেছি এগুলো থেকে তোমার কাছে পানাহ চাইতেছি, এইভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হয়। আল্লাহ তাআলা আরো জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এখানে আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী, আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যে যারা নিজেদের নফসের উপরে জুলুম, অন্যায়, অত্যাচার করেছে,
লা তাকনাতু মির রহমাতিল্লাহ, তারা যেন আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ না হয়ে যায়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চিতভাবে আল্লাহ তাআলা ক্ষমাশীল। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমা করে থাকেন, আল্লাহ তাআলা দয়ালু, আল্লাহ তাআলা মেহেরবান। অতএব আমি গুনাহ করেছি, এই জন্য আল্লাহ তাআলার কাছে এই রাতটা বেছে নিতে পারি তওবার জন্য। তাই আজকে আমরা সেই তওবার শ্রেষ্ঠ একটা দোয়া রয়েছে, এই দোয়াটা শিখব। একটা ছোট্ট ঘটনা বলি, তাহলে আপনার তওবা করতে আরো নিজের ভিতরে উদ্বুদ্ধ হবেন যে আল্লাহ তাআলা এইভাবে বান্দাকে ক্ষমা করতে চান। মানুষকে দেখা যায় ক্ষতি করতে ভালোবাসে, আর আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করতে ভালোবাসেন। এই ছোট্ট একটা ঘটনা, বনী ইসরায়েলের এক ব্যক্তির ঘটনা, মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে এই হাদিস শুনাইতেছেন যে বনী ইসরায়েলের এক ব্যক্তি, সে 99টা খুন করেছে। খুন করার পরে তার ভিতরে একটা অনুশোচনা বোধ কাজ করেছে যে এতগুলো খুন করেছি, তাহলে নিশ্চিতভাবে আমার কি এই যে গুনাহ করেছি, এই অন্যায় করেছি, এগুলো থেকে কি আমার বাঁচার কোনো সুযোগ আছে? তখন বিভিন্ন মানুষের কাছে জিজ্ঞাসা করতেছে। তো একজন বলল যে অমক পাদ্রীর কাছে যাও, হয়তোবা সে সমাধান দিতে পারবে। তো ওই গুনাহগার ব্যক্তি সেই 99টা খুন করার পরে ওই পাদ্রীর কাছে যেয়ে বলতেছে যে আমি 99টা খুন করেছি, আমার কি এখন ভালো হওয়ার কোনো সুযোগ আছে? ওই পাদ্রী বলতেছে যে সর্বনাশ করেছো তুমি এতগুলো খুন করে আবার ক্ষমা চাও কিভাবে? তোমার কোনো ক্ষমার সুযোগ নাই। সেই ব্যক্তি ওই পাদ্রীকে আবার হত্যা করে 100টা পূরণ করেছে, একেবারে সেঞ্চুরি করেছে। তখন সে কিছুদিন পরে আবার নিজের অন্তর থেকে এইভাবে জাগ্রত হইতেছে যে আমি যে এত গুনাহ করতেছি, সত্যি কি আমার গুনাহ ক্ষমার কোনো সুযোগ নাই? আমি কি ক্ষমা পাবো না? আমার তো মৃত্যু হবে। এইভাবে নিজের গুনাহ থেকে নিজের অনুশোচনা বোধ হচ্ছে যে আমি কি গুনাহ ক্ষমা পাবো না। তখন ভালো একজন আলেমের কাছে যাওয়ার পরে সে বলতেছে যে অমুক বস্তিতে চলে যাও, সেখানে আল্লাহওয়ালারা রয়েছে, খোদাভীরুরা রয়েছে, তারা ইবাদত বন্দেগী করে, তুমি তাদের সাথে মিশে ইবাদত বন্দেগী করলে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে নিশ্চিতভাবে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল, অতি দয়ালু। তখন সেই ব্যক্তি যেতে যেতে পথির মধ্যেই মালাকুল মউতের সাথে দেখা হয়ে গেল, তার জান কবজ হয়ে গেল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আযাবের ফেরেশতারাও চলে এসেছে এবং জান্নাতের ফেরেশতারাও চলে এসেছে। দুই দল ফেরেশতা তার রূহকে নেওয়ার জন্য দেখা যায় নিজেদের ভিতরে কথা কাটাকাটি হয়ে যাচ্ছে, যে একদল বলতেছে যে এ অনেক গুনাহ করেছে, খুন করেছে, একে জাহান্নামে নিয়ে যাব। আর একদল ফেরেশতা বলতেছে যে না, এ তো ভালো হওয়ার জন্য অগ্রসর হইতেছিল, তাই একে জান্নাতে নিয়ে যাব। তখন আল্লাহ তাআলা আরেকজন ফেরেশতা প্রতিনিধি পাঠিয়ে দিলেন, বললেন যে তোমরা এক কাজ করো, যে এই ব্যক্তি যেখানে রয়েছে সেখান থেকে যে স্থানে ভালো জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা করেছিল সেই স্থানটা মাপ দাও, যদি ওই রাস্তাটা কম হয় তাহলে তাকে ভালো ফেরেশতারা নিয়ে যাও, আর যদি তার রাস্তাটা সেটা বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে আযাবের ফেরেশতারা নিয়ে যাও। তো এইভাবে আল্লাহ তাআলা তো ক্ষমাশীল। আল্লাহ তাআলা দেখলেন যে বান্দার রাস্তা দূরে, অনেক দূরে রয়েছে এখনো পৌঁছাতে, আল্লাহ তাআলা রাস্তাটাকে একেবারে সংকীর্ণ করে দিলেন, ছোট করে দিলেন, যে আল্লাহ তাআলা ক্ষমা করতে ভালোবাসেন। এটাই একটা নমুনা আমাদের জন্য, শিক্ষা। তখন দেখলো যে ফেরেশতারা মেপে জায়গাটা সংকীর্ণ হয়ে গেছে, ছোট হয়ে গেছে। তখন এই ব্যক্তিকে আযাবের ফেরেশতারা চলে গেল, জান্নাতের ফেরেশতারা নিয়ে গেল। এটার দ্বারা এখানেই বোঝা যায় যে আমি যখন পাহাড় পরিমাণ গুনাহ করি, এরপরেও যদি আমার অন্তরে অনুশোচনা বোধ কাজ করে যে অনেক তো অন্যায় করে ফেললাম, আমার তো মৃত্যু চলে আসবে। আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এরপরে আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। তাহলে সেইখানে যে আমি কি জবাব দিব? এই জন্য প্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা, আমাদের এই যে ফজিলতপূর্ণ একটা রাত, এই রাতে আপনি এইভাবে মুনাজাত করে একটু কান্নাকাটি করবেন। আপনি যখন মুনাজাত করবেন, শুরুতে দুরূদ শরীফ পড়ে নেবেন। দুরূদ শরীফ পড়ার পরে আপনি তওবার শ্রেষ্ঠ দোয়াটা, এই দোয়াটা পড়বেন। আমি বাংলা উচ্চারণ সহ দিয়ে দেই, আপনি এই দোয়াটা পড়বেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুব। এইভাবে আপনি এই তওবার দোয়াটা পড়বেন। এরপরে এই যে মনের আশা পূরণের জন্য নেক যত চাওয়া পাওয়া হাজত রয়েছে, এই হাজত পূরণের জন্য এই দোয়াটা পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটা পড়বেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। এরপরে নিজের পিতামাতার জন্য দোয়া করবেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইভাবে মুনাজাত করে দুপুরটা চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। দেখবেন যে নিঃসন্দেহে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। কিভাবে বুঝবেন যে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করেছেন? যখনই দেখবেন যে আপনি ফজরের নামাজটা ঠিকমতো পড়েছেন, 5 ওয়াক্ত নামাজে আপনি মনোনিবেশ হয়েছে, আপনার নামাজে বা আমলের প্রতি একটা উদ্বুদ্ধতা তৈরি হয়েছে যে আমি এখন আগ্রহ তৈরি হয়েছে, আমি এখন নামাজ পড়বো, হায় হায় আমার ওই নামাজটা ছুটে গেল। যখনই দেখবেন যে আপনার আমলের জন্য আফসোস হয় কোনো একটা আমল না করতে পারলে, তখনই বুঝবেন যে আল্লাহ তাআলা আপনাকে সঠিক পথে, হেদায়েতের পথেই পরিচালনা করতেছেন। আর এভাবেই আল্লাহ তাআলা একটা বান্দাকে নাজাত দিয়ে থাকেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অনুরোধ করব আজ এই শবে বরাতের রাতে যে নামাজ কালাম পড়ুন, যে জিকির আজকার করুন, যা কিছুই করুন না কেন, শেষ অন্তত এইভাবে এই দোয়াগুলো পড়ে মুনাজাত করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।